আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য ইফতারিতে বানানো যায় এমন একটি সহজ ইফতারি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটি হচ্ছে চিকেন কাটলেট। এই চিকেন কাটলেটটা আপনারা চাইলে সারা রমজান মাসের জন্য বানিয়ে রাখতে পারেন ডিপ ফ্রিজে, আর খেতেও কিন্তু খুবই মজার। আজকের এই চিকেন কাটলেটটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি মুরগির বুকের মাংস 2 পিস। আমি এখানে প্রথমে 1 পিস মাংস কেটে নিচ্ছি। এখানে প্রথমে এরকম কিউব করে কেটে নিব, তারপরে এখানে এই পুরোটা 2টি বুকের মাংস কিমা করে নিচ্ছি। আর কিমাটা খুব ভালোভাবে আমি ছুরির সাহায্যে কিমা করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার দিয়েও কিন্তু কিমা করতে পারেন। আর কিমাটা করে নেওয়ার পর দেখুন এরকম হবে, একটু দানা দানা থাকবে কিমাটা। এখন আমি এই কিমাটা একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে 2টি মুরগির বুকের পিসে নিয়েছি কিমা করে নিয়ে। তারপরে এখানে ছোটো সাইজের 2টি আলু ম্যাশ করে নিয়েছি। তারপরে হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও একটু মিহি কুচি করে নিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আমি এখানে জালের আমার পছন্দ মতো দিয়েছি। আরও এখানে চিলি ফ্লেক্স দিব। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি। তারপরে দিয়ে দিচ্ছি 4 পিস পাউরুটি গ্রেট করে। এখানে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। জালটা আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন। তারপরে হাফ চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে এখন সব কিছু আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নেওয়ার পর কিমাটা আমার কাছে মনে হচ্ছে একটু বাইন্ডিংটা আর একটু শক্ত রাখবো। তার জন্য এখানে আমি 1 চা চামচ রান্নার তেল দিয়েছি, তার সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার আর পাউরুটির গুঁড়াটা কিন্তু বার্নিংয়ের জন্য খুব কাজে লাগে। এখন আমি আবারও ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে আমার এই কিমাটা একদম পারফেক্ট হয়ে গেছে। একটু শক্ত হবে, কিছুটা নরম করা যাবে না। এখন আমি এখানে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা লাগিয়ে নেওয়ার পর আমি এখানে ছোট ছোট করে নিয়ে এরকম চাপ দিয়ে একটি কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ছোট বড় আপনাদের সাইজ অনুযায়ী করতে পারেন। আমি এরকম শেপ দিয়ে তারপর একটি কাটলেট বানিয়ে নিচ্ছি। এভাবে করে বাকি সবগুলো এখানে বানিয়ে নিয়েছি দেখুন। এখন আমি এখানে ব্রেড ক্রাম্ব লাগানোর জন্য 2টি ডিমের মধ্যে 2 টেবিল চামচ ময়দা মিশিয়ে তারপরে এখানে এই মিশ্রণটা রেডি করে নিয়েছি। কিছুটা লাল মরিচ গুঁড়া দিয়েছিলাম। তারপরে আমি এখানে প্রথমে এই ডিমের মিশ্রণটার মধ্যে চুবিয়ে নিয়েছি, তারপরে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নিয়েছি। এভাবে ভালোভাবে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নিতে হবে। তারপরে এখানে বাকি সবগুলো ব্রেড ক্রাম্ব লাগানো হয়ে যাওয়ার পর আমি ডিপ ফ্রিজে রেখে দিব। পুরো রমজান মাসের জন্য এভাবে আপনারা ডিপ ফ্রিজে রাখতে পারেন। তারপরে আমি এখানে কিছুটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এভাবে করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য কিন্তু তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে দিতে হবে। তারপরে এরকম কালার চলে আসলে আমি তেল থেকে এই কাটলেটগুলো উঠিয়ে নিব। আমি এখানে 6 পিস কাটলেট ভেজে রেখে দিচ্ছি, আর বাকিটা ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে রেখে তারপরে একটি এয়ারটাইট বা জিপ ব্লকে আপনার পুরো রমজান মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। আর এই কাটলেটটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। আপনারা চাইলে আরেকবার হলে বাসায় ট্রাই করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন।